অনিচ্ছাকৃত ভাবে একটা বক্তব্য আমি দিয়ে দিচ্ছি। এক মুরব্বী বলতেছে, ভাতিজা কেমন আছেন? যে আছে ভালো। মুরব্বী আমার স্যার আয়, কেমন আছেন? যে আছে ভালো। জীবনটা শেষ করলাম। বললাম যে শুনেন, আপনার জীবন আপনি নিজে নিজে শেষ করেছেন। উনি স্তনিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আমি লেকচার দিচ্ছি এখানে, আরো লোকজন ছিল, সবাই কান খাড়া করে শুনল। আপনার জীবন আপনি নিজে নিজে নষ্ট করেছেন। সেই সময় আপনার ছেলেকে আপনি ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন, যেই সময় কোনো যমুনা সেতুর ব্যবস্থা ছিল না, ফেরিতে পার করা যায়। রাজশাহীতে আপনি আপনার ছেলেকে লেখাপড়া করেছেন সেই সময়ে। আজ থেকে এতদিন আগে অনেক কষ্ট করে, দুইটা মাত্র ছেলে, একটা ছেলে আপনার খাওয়াবে কেমনে? আপনি মারা গেলে তো আপনার জানাজাও পড়বার পাইবে না। এত কষ্ট করিয়ে আপনি তাদের পিছনে এত শ্রম দিলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, আপনার আজকে রেজাল্ট শূন্য। ঠিক কিনা? লোকটা একের উপর থেকে নিচে পড়ে গেল। বললাম যে স্যার মনে কিছু নিবেন না, গরিব হইলে মানুষ পচে না। আপনার ছেলেদেরকে দিন শিক্ষা দিতেন, লাইনও ভালো ছিল, ভালো জায়গায় যাইতো। এমনও মোল্লা পাড়ার মোল্লা গোষ্ঠী আছে, এ নাম টানতেছে না, আমি লাইভ যাইতেছে, কথা কইতে কেয়ার করি না। একটা মোল্লা সূরা ফাতিহা স্পষ্ট করে পড়তে পারে না, কথা কয় না। একটা মোল্লা গোটা ফ্যামিলি সূরা ফাতিহা স্পষ্ট করে পড়তে পারে না, মোল্লা। ইসলামী আন্দোলনের বিরোধিতা করে জীবনটা শেষ করলাম। যারা যারা জানা যায় যাবেন না, মুশরিক হয়ে মারা যাবেন না, সব জানাজায় উপস্থিত হওয়া যাবে না, জায়েজ নাই। আপনি না মুসলমান, আপনার চাইতে কি রাসূল কম দয়া নাকি? রাসূল যায় নাই, আল্লাহ রাসূলকে বাধা করে দিছে, আর আপনি ভালোবাসা দেখার জন্য সবারও জানাজায় গেলেন আর ঘোষণা করলেন খুব ভালো মানুষ ছিল। ভালো মানুষ ছিল না? মুশরিকদের পিছনে কখনো জানাতে যাবেন না। এই জন্য বিজয় হচ্ছে না, এই জন্য বিজয় হচ্ছে না। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহি, বিজয় তখনই সম্ভব যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর পক্ষ থেকে তখনই সাহায্য আসবে যখন মুসলমান মুতমাইন্না হবে, ইমানের বলে বলিয়ান হবে। ইমানদার হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে। টুকটাক করে 2-4 রাকাত নামাজ পড়ে ইমানদার। নবীওয়ালা জীবন গঠন করতে হবে। রাগ করতেছেন আপনারা? ওইখানকার বাজারের লোকগুলো উপর থেকে নিচে সব পড়ে গেল। সবাই চিন্তা করতেছে যে আসলে ঘটনা তো সবাইকে নিয়ে তখন চিন্তা করতেছে, আমি কি করলাম, আমি কি করলাম। দুইটা বেটি হয়েছে, বউটাক বাড়ি থেকে বাড়ি করে দিছে। দুইটা বেটি হয়েছে, বেটা নাই তোর কপালত। এটা কি বউটারও দোষ না স্বামীটারও দোষ? দোষ কারে না, দেনার মালিক কে? মেয়ে কি খারাপ জিনিস? বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি সরাসরি বর্ডার, একটা চাষ করিয়া জমিটা করে দিছে, আপনার উল্টি দিছে। ইরি ধানাবাদ করার পরে একটা চাষ করে উল্টি দিলে খড়খড়িয়া হয় না, ওই খড়খড়িয়ে নিয়ে নিয়ে বেটিটা এসেছে। এরপর আল্লাহ একটা বেটা দিছে, এই বেটাটা নিয়ে খ্রিস্টান স্কুলে দিছে। আল্লাহ একটা বেটা দিছে, এই জন্য কি খ্রিস্টান স্কুল অনলাইনে দিছে। অনলাইন, কথা কয় না। লাভ হয়েছে কোনো? দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়েছে কিনা? হয়েছে কিনা কথা বলেন? এর দ্বারা ইসলামী আন্দোলনের কাজ হবে? ইসলামকে ভালোবাসে? আচ্ছা, আমরা কোরআনকে সবাই ভালোবাসি না? ভালোবাসি? এইবার বুকে হাত দেন, কারা কারা ভালোবাসেন না? যারা কোরআনকে ভালোবাসে না, ওরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়নি, মাদ্রাসায় দেয় নাই। এরা স্পষ্ট কোরআনকে এরা ভালোবাসে না, খালি মুখ দিয়ে কইলে হবে। এরা ভালোবাসে না। রাগ করেন না আপনারা। কোরআনকে ভালোবাসা মানে কি? আপনি সালাম দিলেন আব্দুল কাইমকে, আসসালামু আলাইকুম কাইম ভাই, কেমন আছেন? আর কাইম ভাইয়ের জমিনের ইউরিয়া সার দেওয়া পানিটা লাঠি দিয়ে বাইর করে নিলেন। সালাম মানে কি? আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর লাঠি দিয়ে যে পানিটা বাইর করে নিলেন, তার যে আপনি ক্ষতি হইলেন, সালামের সঙ্গে আপনার কাজের কোনো মিল আছে? আমি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআন আইন চাই, আমরা খাওয়া দিচ্ছি অনলাইন। এই সব মুলবির পানি পড়া দিয়ে ভালো হবে? কথা বলে না। ভালো হবে? ফরকানিয়া মাদ্রাসাতেও যদি লেখাপড়া করতো, জীবনের কোনো না কোনো শেষ সময় হলেও সে ইসলাম নিয়ে বসতো, কোরআন নিয়ে বসতো, হাদিস নিয়ে বসতো, ঠিক কিনা? প্রভাব পড়তো একটা তার জীবনে। এর দ্বারা কি এর ইসলামী আন্দোলন সম্ভব? এর দ্বারা কি এরা জামাত শিবির সম্ভব? এর দ্বারায় ইসলামের কি বুঝে?